নবীজির গোলামের কোনো চিন্তা না এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও, তকদির জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে সুবহানাল্লাহ। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও, তকদির জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে আব্বা আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার একের পর এক জাসুস শুরু হয়ে গেল। হে আব্বা আমার, যারা মুসলমান সবথেকে বড় শয়তান ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বলেন? এই আব্দুল্লাহ বিন সাবা মুসলমান না, নামধারী মুসলিম, ইহুদি, নামে মুসলমান, ভিতরে কিতাব বলতেছে হাদিস তিরমিজি শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জানাজায় গেলেন। আব্বা আমার নামাজ পড়বেন বলে নবী আমার হঠাৎ করে জানাজার কাছে গিয়ে নবী আমার ফিরে এসেছেন। নবী আমার নামাজ পড়লেন না। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি কেন নামাজে জানাজা পড়লেন না? বলে, যে আমার উসমানের সঙ্গে দুশমনি রাখে আমি নবী তার জানাজা পড়ি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হিংসা পোষণ করলে তার জানাজার নামাজ নবী পাক পড়েননি। আর ওই নবীর প্রতি যারা হিংসা পোষণ করে আমরা কি তাদের বাড়ি খাবো? জানাজা পড়ব? হাগো নবী পড়ছেন না, সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল নিজে পড়ছেন না। আব্বাজি আবার সোনা মানিকেরা, এজন্য বলা হয়েছে ওয়াহাবি যারা, নবীর দুশমন যারা, বাবা আমার তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান মুসলমানের ভাই, কারা ইমানদার ইমানদারের ভাই, বাবা আমার ইমানদার ইমানদারের বন্ধু হবে। বাবা আমার সম্মুখে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খানা কাবা তওয়াফ করতেছি, সব কিছু করি, কিন্তু তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই, নবী পাকের প্রতি তাদের মোহাব্বত তেমন নাই। বাবা আমার তারা প্রকৃত ইমানদার হবে না। গজলে বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে
ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, টাকা দিছি মৌলবীকে আবার নামাজ পড়তে দাও। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এত সুন্দর মাদ্রাসা আছে, মুফতি মাওলানা হাফেজরা আছে, এরা যাবে না আবার যায় নাকি বলেন? কিন্তু পাশাপাশি মুরিদ হওয়া লাগে, মুরিদ বাজি আমার সোনাবানিক ভালো করে মাথায় রাখুন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে এই কোরআন মাজিদকে একত্রিত করেছেন বাবা। এ বাবাজি আমার সোনাবানিকেরা, এই কোরআন কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, বাবা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে যে যাবার হারকাত ছিল না রে বন্ধু, এই কোরআন মাজিদে যিনি হারকাত দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ, আবার সে বেঈমান হয়ে মারা গেছে বাবা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কত দয়া, পৃথিবীর জমিনে শুধু শেষ ভালো যার সব ভালো। নামাজ দেখে ভুললে হবে না, আর জুব্বা আর পাঞ্জাবি দেখে ভুললে হবে না। কত লোক নগর নগর শহর শহর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত সেই 1450 বছর থেকে যা ছিল আছে থাকবে। জোরে বলুন বাবাজি আমার বিহা দিছে, আবার বলছি বিহা তো নসিবে আল্লাহ রেখেছে, যদি মনে করেন দিব তা আপনি দেন, পরে নামটা বুঝবেন, অসুবিধা নেই। সম্পর্ক করেন নবী প্রেমিকদের সঙ্গে। আব্বা আমার এই প্রেমিকদের সঙ্গে যারা দিয়ে ফেলেছেন কিছু করার নাই, যাওয়া আসা বন্ধ করে দেন, আর নতুন করে যেন ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক করবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা নবীর দুশমনের সঙ্গে কখন আর দুশমনের পিছনে ইক্তেদাও করবেন। নামাজ টাইম হলেই যে পড়তে হবে, অবশ্যই নামাজ অপরিহার্য, কিন্তু ইয়াজিদ ওয়ালা ইমাম হবে আর হোসাইন ওয়ালা তাদের পিছনে ইক্তেদা করবে। হ্যাঁ গো, এই হয় কখনো? বলে নামাজ পড়াচ্ছে যখন ইমাম, যখন তো ইয়াজিদের এক সেনা, মনে করেন ইবনে জিয়াদ ইমাম, তাহলে হোসাইন পাকের সেনা সৈন্যরা সব গীতার পিছনে ইক্তেদা করবে? কথাগুলো বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি, তবে যতটুকু বলি আপনি চেষ্টা করুন পালন করার। আমরা নবী প্রেমিক ছিলাম, আছি নাকি বলেন? দুশমনের সঙ্গে কোন আপোষ নাই, না আগে ছিল না এখন আছেন, আগামী তো থাকবে। ঠিক আছেন তো ইনশাআল্লাহ বাপজি আমার। এখন আমরা হিকমতের সঙ্গে কাজ, কেউ ওয়াহাবি, আমরা তাদেরকে চেষ্টা করব সুন্নি বানানো, কিন্তু আমাদের মাঝে তারা ঢুকে আমাদের ঘরের ছেলেদেরকে তারা নিজের দলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল খুলে 3 মাসে মুক্তি হয়ে গেছে, 3 মাসে মুক্তি হয়নি, আর ফতোয়া দিচ্ছে, আর বলছে ও জয়ীফ হাদিস, ও জাল হাদিস, ও সহি হাদিস লয়। মানে 12 বছর মাদ্রাসায় পাছা গোষ্ঠীর চামড়া তুলে ফেললাম, আমরা বুঝতে পারিনি কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা সহি। ও বেটাকে যদি বলা হয় রে বলতো তুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িস, বিসমিল্লাহ তারিফ কর, বলতো দেখি বিসমিল্লাহ আগে কি ছিল, কিভাবে বিসমিল্লাহ হলো, ও তাই জানে না। বাংলা পড়ে সূরা ফাতিহা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে গিয়ে আয়াত পেয়েছে, কোরআন শরীফ খুলে এই দেখের মানে জানো, শুরু করলাম পরম করুণাময় দয়ালুর নামে। কথা বুঝতে পেরেছেন? ঠিক ঠিক, এই তো মানে কত সুন্দর শুরু করলাম। সরকারে আলা হযরত বলছেন শুরু করার আগে আল্লাহর নাম নেবে না শুরু করার পরে আল্লাহর নাম নেবে? আলা হযরত বলছেন আমরা শুরু করার আগে লিব, আর ও বেটারা বলছে না শুরু করি তাই লিব।
বিসমিল্লাহ বলো। আসলে ওয়াহাবিরা যারা সহিহ আর জয়ীফের ফতোয়া দেয় মোবাইল দেখে, এদেরকে যদি বিসমিল্লাহ তারিফ করতে বলা হয় তো জানে না বিসমিল্লাহটা কোন সেগা সেটা বলো, কিসের ওজনে এসেছে বলো, জানে না। আবার সহিহ আর জয়ীফের ফতোয়া দেয়। মুফতিরা বুঝলেন না, আল্লাহর ওলি 800 বছর ধরে খাজা গরিব নওয়াজ তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেলেন, আর এ বেটা আজকে এসেছে বুকি বাজবে। আসলে মক্কা মদিনার কথাই যদি আপনি বলেন তো মক্কা মদিনার প্রমাণ আমি দিচ্ছি। 4 রকমের লোক পাবে। কয় রকমের? কিভাবে পাবেন? এক শ্রেণীর বাবা আমার এইভাবে হাত বাঁধে, এইভাবে মানে এই দুই কাঁধে এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী বাঁধেই না। এখন আপনারা বলুন, দলিল বলো সবাই আছে। আল্লাহ পাক যদি মক্কা মদিনা এখানে কেউ হাজি আছে? আছে কই? কই গো একটু হাত তোলেন তো আমি দেখি। কই? ওই চেয়ারে বসে আছে ওদিকে নাকি? ওই হাত তুলে। আচ্ছা আপনি কি দেখেছেন এই হাত ছাই দেওয়া লোক? দেখেননি মনে হয়? দেখেননি। কত আগে গেছেন? আমরা তো গত বছরের আগের বছর গেছি, 23-এ গেছেন। তা আপনি দেখতে পাননি? 4 শ্রেণীর লোক মক্কাতেও পাবেন, মদিনাতেও পাবেন। ভালো রাখবেন। যে 4 শ্রেণী বলছি, আচ্ছা আপনারাই বলুন, আমরা যারা বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া করতেছি, দলিল বলো সবারই আছে, সহিহ জয়ীফ পরের কথা। এবার যদি বলে আমি আমারটা বলবো তা না, এই নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস 11টা আছে, তার মধ্যে 3টে দুর্বল, ওই 3টে ওরা তুলে ধরে বলে ওয়াহাবি দলেরা, আর 8টা যে সহিহ হাদিস আছে এটা ওরা বলে অনেক কথা। যাই হোক, তা দলিল কম বেশি সবার কাছে আছে, তা আমি দলিল ছেড়ে দিলাম। যারা আমরা বুকে আর নাভির নিচে নিয়ে গন্ডগোল করি, আচ্ছা যারা বাঁধে না তাদের কি হচ্ছে বলে? তাদের হচ্ছে না নাকি বলে? ওরা দেখতেছে আমার মনে বলে, কথা বলিনি তাদের সঙ্গে, এই লম্বা লম্বা সব কালো, বুঝতে পেরেছেন তো? আমি তো ভাবতেছি আমরা এই যে ওপর আর নিচে ঝামেলা করতেছি, এরা মনে মাঝখানে বলতে আমরা মুঠে বাদি তোরাই ঝামেলা কর, আমরা ছড়িয়ে চলু, মানে ও দাঁড়াবে হাত ছড়িয়ে দেওয়া, রুকুতে যাবে হাত যেভাবে আমরা দিয়ে করবে, সাজদা ওগারা সব ঠিক আছে, খালি এই দাঁড়ানোর সময় হাত ছড়িয়ে বাদি। তাহলে আমরা যারা 3 শ্রেণী, যারা এইভাবে আর এইভাবে আর এইভাবে, তাহলে মনে করিলেন তাহলে কি হবে ওদের হালাল? আমরাই শুধু জান্নাতে যাব আর ওরা মনে হয় যাবে নাকি বলে? কোন পার্টি? বাপ আমার, আমি ভেবে পাইনি। আল্লাহ বান্দা নিয়ে করেন খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা, যারে ধনী দেখি সকাল বেলা, ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা, ছুট দিয়ায় কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে আপনার কিনা সুন্দর করে সাজালেন, আমাদের সুবিধার জন্য করলেন। বাবা বলি আমার সোনা মানিকেরা, সেখানেও আপনার মতভেদ দেখা দিয়েছে। এক শ্রেণীর লোক বলতেছে ওই কোরআন আমি মানবো না, ওটি হলো উসমানী কোরআন, কারণ ওই কোরআনের ভিতরে হযরত আলী কারমাল্লাহুল কারীম সম্পর্কে অনেক আয়াতে কারিমা ছিল, সেগুলো তারা টেলে বের করে দিয়েছে। কারা বলছে? শিয়া। আব্বাজি আমার, শিয়া অর্থ হলো অনুগামী, শিয়া অর্থ হলো অনুসারী, শিয়া অর্থ হলো অনুসারী। আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা হোসেন পাকের শিয়া, হাসান পাকের শিয়া, তাই বলে ওরা কোন শিয়া নয় যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না, ফারুক আজমের ওমর খুশি যারা করতে চায়, যারা 1 নয় 2 নয়, বাবা আমার 40 পারা কোরআন বলে, হে বাবাজি আমরা ওই শিয়া নয়, আমরা ওই শিয়া। আমাদের 1 মাসের জন্য শুধু হুসাইনের মোহাব্বত আসে না, আমরা সুন্নি, আমাদের 12 মাসের জন্য হাসান হুসাইনের প্রেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিয়াদের 1 মাসের জন্য প্রেম আসে, বুঝেছেন? আর
আমাদের 12 মাস আমরা শুনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ঘোষণা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরে। যাই হোক না কেন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজও পড়েছেন। আব্বা মা চতুর্দিকে দুশমন। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, দরিয়ায়ে ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আর হযরত উসমান জিন্নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, কারবালার যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে উসমান জিন্নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক, কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা, চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, দুশমনের দল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, উসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? আমাদের জান 3 দিন পানি বন্ধটা খুব বলি, 40 দিন পানি বন্ধটা, আরে 3 দিন বেশি না 40 দিন বেশি? কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি, বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে। কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ। যিনি ইসলামের প্রাথমিক মুসলমান, প্রথম ধাপের মুসলমান, রাসূলে পাকের জলিলুল কদর সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আমার টপিক উসমান জিন্নুরাইন, কথা বুঝেন লিখিত, এই জন্য আমি খালি ওনারই কথা বলছি। হয়তো আপনারা অনেক মনে করছেন কেন বলছি, যেখানে যাচ্ছি উসমান জিন্নুরাইন ঘুরে আসতেছি, টপিক হলো অসুবিধা হচ্ছে বিরিয়ানি খেতে বল, আরে সর্বনাশ, 12টা 12:30 হয়ে যাচ্ছে, দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদের সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18ই জিলহজ 35 হিজরি, কি বললাম 18ই জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান, আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন্নুরাইন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে
ভাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান জিন নুরাইনের রক্ত মোবারক কাঁপিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন নুরাইনের দুশমন। ই আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক, খেয়াল করে দিন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এই কেমন মুসলমান দুনিয়াতে আব্বাজি আমার। ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক যে উসমান জিন নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআনুল মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন, সেই উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান জিন নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায়া মাগরিবে ইফতার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা পৃথিবীর জমিনে এমনি করে মুহাব্বত করেছেন, তারা ইহ জগতে লাভ, পর জগতে লাভ। हर वक्त सब में मदीने की गली हो, जोरे कौन सुभान अल्लाह। हर वक्त ये सुर আলাদা, কিন্তু এখানে অনেক চেঁচিয়ে ফেলেছি, এটা নরমাল সুরে আর বলা যাবে না, অন্য নাম করতে হবে। সুবহানাল্লাহ। নূরে হক কি জলওনে दिल को जगमगा डाला, नूर हक के जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, हक की जलवों ने जुरे हम दीने मुस्तफा तेरी आबरू बचाने को, फातिमा के बेटों ने घर का घर लुटा डाला, की जलवों ने जुड़ हवे थर थरा गए सारे, खौफ से हुए लरसा, थर थरा गए सारे, खौफ से हुए असगर ने करबला हिला डाला, नूरे हक की जलवों ने जुड़ हवे। মসজিদে দিয়েছে বাবা। একটা দাওয়াত আপনাদের দেই, ভোলা শেখ 700, হাবিব শেখ 1000, বিপুল শেখ 500, দাখিলুন বিবি 500, আকিসারুন বেওয়া নাকি 100,
সাবিরুন 500। এটা কি সাইদ না মাইদ? মাইদ না সাইদ? এটা স্যার এ হুজুর মাইটন 500। সালমার নামে 100। তাহেরুল ওর আব্বার জন্য 500। মিনারুল 500 বাবার নাম। আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, নামাজি বিন্দু, বেনামাজি বিন্দু, বেনামাজি বিন্দু, মুর্দা, নামাজ ওই কে পড়তে যায়। আচ্ছা আল্লাহ পাক যদি একবার বলতেন আমরা যেতাম না, নামাজ পড়তাম না? 82 বার একই কথা বলার কারণে কত গুরুত্ব। যাই হোক, দাওয়াতটা দেই। দাওয়াতটা হলো 9 অঘ্রাণ, 26 নভেম্বর, 12 বুধবার। জালসা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায়। মানে আমার বাড়ি এই পারে ও পারে, মানে বুঝতে পেরেছেন? আপনাদের সকলকে দাওয়াত, কদমের ধুলো দিবে। আপনারা মোরারই থেকে ট্রেন ধরে শিয়ালদহ যাবেন, শিয়ালদহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ, আর হাসনাবাদ থেকে অটো বা টুকটুকি বলেন আপনারা, টোটো বা টুকটুকি, অনেকে টুকটুকি বলে, আমাদের দিকে টোটো বলে। যাই হোক, টোটো অটো আছে, আপনারা সোজা মহিষপুকুর বলবেন। আর দেখবেন রাস্তার ধারে বোর্ড মারা আছে মহিষপুকুর মাদ্রাসা মোড়। যাওয়া যাবে না মোরারাই থেকে, তাই সরকারকে বলতে, হ্যাঁ বুঝতে পেরেছেন, ডাইরেক্ট টেন্ডার করে দিতে। কারণ ওই সেই হয়েছে কিরকম বলে, আজমির মেল আছে না, আজমিরতে এরকম ডাইরেক্ট হয়ে যেতাম। চেষ্টা করবেন, হয়তো আপনারা এতজন আছেন, একজন হলেও তো কদমের ধুলো দিবেন, দেখে আসবেন আমি কি করছি। আপনাদের পয়সা করে নিয়ে। মাদ্রাসার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের বীরভূমের ছেলে আছে, মুর্শিদাবাদের আছে, কথা বুঝতে পেরেছেন? এই আপনার ওমরপুরে, এখানে রঘুনাথগঞ্জের ওই পাশে ওখানকার ছেলে আছে মাদ্রাসা, বুঝতে পেরেছেন? এই পাশে আপনাদের এখান থেকে 22-23 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে হয়তো, যেসব জায়গায় ছেলেমেয়েরা আছে। ওই সাইদাপুরের আশপাশের ছেলেপিলে আছে আমাদের, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, দিবেন, বাচ্চা দিবেন, আশা রাখি দুশমন তৈরি হবে না, প্রেমিক হবে। আমার এলাকা তো জানেন, ওর মধ্যে থেকে আল্লাহ পাক গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির সাদকা, যে ওখানে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা কায়েম হয়েছে, চালানো বড় কষ্ট, খুব কষ্ট বড়। আর 9 অঘ্রাণ আসতে কদিন বাকি, মানে 26 নভেম্বর, আর কদিন বাকি আছে? আজ কত? 6, তাহলে আর কদিন বাকি? আজকে যদি 6 তারিখ হয় নভেম্বরে, তাহলে আর মাত্র 19 দিন বাকি, 20 দিনের দিন প্রোগ্রাম নাকি? এখনো পর্যন্ত কেউ কালেকশন শুরু হয়নি। এরকম হালাত, এরকম পরিস্থিতি, এখনো পর্যন্ত কেউ 1 টাকা দেয়নি। কিভাবে কি হবে তা আল্লাহই জানে। আল্লাহ যে কোথা থেকে দেবে না তাও জানি না। আলাদা একটা জলসা কমিটি করেছে, তাও যে কি হবে তা আল্লাহই জানে। আশা আছে আল্লাহর নবীর ঘর নবী চালিয়ে নেবেন, কারণ আল্লাহ পাক দেন, নবীর ওসিলাতে দেন। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ठीक ना, ठीक ना? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है
खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে চালায়? আমাদের নবী চালায়। জোরে বলুন। আশা আছে হবে অনেক কিছু, পরে আল্লাহ পাকই জানেন। যাই হোক, আব্বা আমার কি বদল জানো? 786 আব্বা বদলটা বলা যাবে তো? নামাজি দরকার 5 জন, হবে না বাবা? এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাঁড়িয়ে রাখব। নাই, এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে বলে হুজুর ছেড় দিয়া না, আমার তাবক বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাড়ি রাখার কথা, আরে দাড়ি রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এই জন্য দাড়ি রাখবো না। ও বাবা, দাড়ি রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাসি বানবেন। সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে। কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে। বসাবার পরে বলবে, লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? বলে তোর কলম হলো হাতের আঙ্গুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতা এই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি লিখলাম, মাদ্রাসার জন্য 5000 দিয়েছি লিখলাম, নামাজ পড়তে গেছি সেটা লিখলাম, আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি সেটা লিখলাম। আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো, এবার তুমি কি কি গুনার কাজ করো। এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি বাবা, আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি। যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি, সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি বিবি বাচ্চা ফেলে, আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি, বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা,
যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু? কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার সাক্ষী যখন দিবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক যদি আপনাকে মারবে 70 গাছ মাটির তলে ভরে দেবে। আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ, আমি হাত সাক্ষী দেই। আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল। কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে। আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। আমার আম্মা খালা স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক। 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলহা, ওরকম আপনার গরম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। আর সূর্যর 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা। তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু। বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয় সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন। কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান। আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায় পরিচয়। অন্তত এটা থাকলে জানবে যে একটি মুসলমানের লাশ, কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব। বাবা নেই কেউ তো রাই রাখতে পারেন, একটা ছেলে নাই এই গ্রামে, নেই নাই। বাবা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে উসমান জিন নুরাইনের মাজার, মানে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতে পেরেছেন? এক কোণার দিকে ওনার মাজার, কিন্তু এখন নিশানা ওখানে নেই, মানুষের ভিড় হবে বলে। আসুন উঠুন, ইয়া নবী সালাম। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালামু আলাইকা
عليك दर्द गो गो उम्मतिर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله উম্মতের দরদি নবীজি আমার নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله गौसे खुलना का आस्ता गौसे दहली का आस्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी سلام عليك يا رسول سلام عليك या हबीब सलाम سلام عليك सलावत عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الغلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلو عليه जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीबों की बात है बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीआ सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा
নইলে টাকা ফিরিয়ে দেবো আমি, তাও ভালো, কিন্তু দাড়িওয়ালা না হলে হবে না। কালিবুল শেখ আব্বা মায়ের নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। পিতা মাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আমিন। আরশাদ শেখ তিনি 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবারা কি নাম? নুরুল হুদা। আব্বা এবং মায়ের নামে 2000, আব্বার নামে শুধু, আম্মা বেঁচে আছেন, আম্মার হায়াত আল্লাহ আরো দারাজ করে দিক, আর আব্বার কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। রাবিনা 100 টাকা, আল্লাহ কবুল করে নিন। বাবা যা দিবেন দিতে পারেন, কিন্তু আমার নামাজি দরকার। কি নাম বাবা? হাসিবুল, আল্লাহ জলদি করে নেন কবুল, জোরে বলেন আমিন। 100 টাকা। আল্লাহ যারা দেয় টাকা এবং এই মেহফিলে বসে আছেন, আল্লাহ সকলকে স্বপ্নে নবীর দিদার নসিব করে দিবেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হবে না বাবা নামাজি? হবে না দাড়িওয়ালা? আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। মায়েরা একটু সাবধানে চলবেন, কথা কম বলবেন। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে বলুন। শুনতে ভালো লাগে, কিন্তু দিতে ভালো লাগে না, আর রাখতেও ভালো লাগে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে। ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, জোরে হবে। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে, জোরে হবে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে, কল করো একিন। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে ও আল্লাহর দরবারে, জোরে বলুন। আনসারুল ডাক্তার 500 টাকা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। নামাজি হয়নি, দাড়িওয়ালা হইল না,
বল তোমার ভালো লাগে না? বলতে যতই বলো, যত বলবি বল, আমি কান করেছি ঢোল, এধার দে ফাঁকা এধার দে ফাঁকা শুনবি, এবার কিন্তু কোনো অসুবিধা নেই। মায়েরা, সন্তান নেক পয়দা করুন, স্বামীকে খেদমত করুন। অনেক মায়েরা আছেন সন্তান দেখে কট লাইনে সম্পর্ক করে পালিয়ে যায়। অনেক স্বামী এমন আছেন বিবি রেখে অন্য কট লাইনে ভালোবাসা করে। গোলাম রসুল আব্বার নামে 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আবুল কাসেম 200 টাকা, জোরে বলি আমিন। কথা বুঝতে পেরেছেন? কট লাইনে সম্পর্ক, এইগুলো থেকে দূরে থাকুন। এই মোবাইল আসার পরে উপকার খুব হয়েছে, আবার খুব খুব বেশি ক্ষতিও হয়েছে। বাবারা আমার, ইন্টারনেটের মাধ্যমে মানুষ যেমন উপকার হচ্ছে, তেমন বেশি ইন্টারনেটের মাধ্যমে মানুষ ওয়াহাবি হচ্ছে। তাই আমি বলবো, কত ঘর ভেঙেছে এই মোবাইলের মাধ্যমে, আবার কত ভাঙা ঘর জোড়া লেগেছে এই মোবাইলের মাধ্যমে। তবে খারাপের ভাগ বেশি দেখা যাচ্ছে এখনকার যা সময়। আমরা যেটা পড়েছি কিতাবে, আর এমনিতে মাদ্রাসার কানুনে শরিয়ত করলেই বোঝা যায়, একটি একটি পুরুষের পিছনে 50টা করে মেয়ে ছুটবে। 50টা খোঁজ করে নিয়ে দেখেন, প্রায় প্রত্যেকের 2-3টে করে আছে। এই কথা বললে রাগ করে, বলে মুলসা জানে কি? ও যেখানে কাজ করে সেখানে একটা, বাড়িতে একটা, আর কট লাইনে কত ফোন ঢুকতেতে তত সম্পর্ক। কি নাম? ফিরদৌসী, 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার, স্বামীদের অবস্থায় বিবিরা, বাপ স্বামী চলে যায় বিদেশে কাজ করতে, ওর সেই কাজ থাকে না, কি করে সম্পর্ক? খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, কত ভাই আর কত বন্ধুর অভাব নাই। বাবা বাসে বসবে, উঠতে যাবে তো কন্ট্রাক্টর হাত ধরে তুলে দিবে, ওরা ওর খালাতো ভাই লাগে, অসুবিধা নাই। টোটোয় উঠতে পারতেছ না, ধরে তুলে দিতে, ওটা আপা লাগে, ওটা ওর ভাই, মামাতো ভাই। খালি ভাসুর হলো মৌলভী সাহেবরা। কথা বুঝতে পেরেছেন? তো এইরা হলো ভাসুর সব মৌলভী। আমাদের দুঃখ শেষ নেই। রাগ করলে হবে না মা, আসলে আমি বুঝাতে চাচ্ছি এটাই, ভুল বুঝবেন না আমায়। আপনাদের গলার আওয়াজটাও পর্দা। মা, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াত শুনে আপনার গর্ভের বাচ্চাও কোরআনওয়ালা হবে। হবে না? হবে কি না হবে না? খেয়াল করেন, হযরতে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মায়ের পেট থেকে হাফেজে কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ, হাফেজে কোরআন হয়েছেন মায়ের পেটে। আর আমরা না মা নামাজ পড়ে, না তেলাওয়াতে কোরআন করে, কিছুই করে না। আমাদের ঘরের বাচ্চাগুলোও শেষ হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, নিজে তেলাওয়াত করুন, আর বাচ্চা যে আপনার পেটে আছে সেও শিখবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। বাবা আমার, মায়েরা আমার, স্বামীর সেবা, কোরআন তেলাওয়াত, বেশি সূরা নূর তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। অনেক অভাবী সংসারে এসে সারা দিন কষ্ট করতে হয়, স্বামীকে সন্তুষ্ট, শ্বশুরকে, শাশুড়িকে, বাচ্চাকে, সবকে খুশি করতে গিয়ে নিজেকে হাড় ভাঙা খাটনি খাটতে হয়। রাতের বেলায় যখন বিছানায় এশার নামাজ পড়ে শোবেন, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যত কষ্ট সারা দিন হয়েছে, এই 100 বার তাসবিহ পড়াতে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এগুলো করবেন। আর আরো একটা আপনাদের শিক্ষা দেই, এশার নামাজ পড়ে যখন বিছানায় শোবেন, উযু করে শোবেন, আর কমপক্ষে সূরা ইখলাস,
সূরায়ে ফালাক, সূরায়ে নাস, এই তিনটি সূরা পড়ে নিজের দুই হাতে ফু দিয়ে পুরো দেহ যতদূর হাত যাবে ততদূর আপনি বুলিয়ে নেবেন। দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। যদি ওই রাতে আপনার মৃত্যু হয়, শহীদের দরজা পাবেন। কটা সূরা বলেছি? তিনটে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা পড়ে দুই হাতে ফু দিয়ে পুরো দেহেতে বুলিয়ে নেবেন। ইনসানের নামে 300 টাকা, লাল বিবির নামে, লাল বিবি গো বাবা, আল্লাহর হাবিব ডাকতেন হুমায়রা, লাল টুকটুকি বিবি আম্মা আয়েশাকে, আরে লাল বিবি 200 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ছোট বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2 লাখেরও বেশি হাদিস মুখস্থ ছিল। আর আমাদের মায়েদের যদি বলা হয় কলেমা দোয়া কুনুত বলো দিন, তো আমি জানি না। 5টা কলেমা বলো, তাহলে আমি জানি না। বলো দিন দেখি কোন সিরিয়ালে সবথেকে এখন ভালো চলছে এখনকার বাজারে, পট করে বলবো অমুক সিরিয়াল। লজ্জা করেন, লজ্জা। এই জলসা দিয়ে আমরা মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা হয়। একজন হবে না দাড়িওয়ালা, একজন, এতটা মানুষের মধ্যে একজন দাড়ি রাখবে? কই কই একজন নাই। আমি একটু দেখবো, দোয়া করবে এখনই। ভুল ত্রুটি মাফ করবেন, আমি অনেক কিছু বলে ফেলেছি বাবা। আপনাদের আসলে কি জানেন, আগে আমার ছেলে আপনাদের এইখানে দারুল হুদায় ছিল, এখন তো নাই, এখন অন্য জায়গায় গেছে। আর আমাদের মতিউর ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে প্রায় 15 বছরের ধারে কম বেশি। আর আমাদের জিন্নাত ভাই আছেন, এই আমি হরিশপুর নয়া গ্রামে কম করে 8-10 বার হবে এদিক ওদিক করে আসা যাওয়া। এজন্য আপনারা ভালোবাসেন বলে ডাকেন। দাড়িওয়ালা হবে না, একটা দাড়ি চাচ্ছি আমি, একটা অন্তত। কই আচ্ছা ফাতিহা পড়েন।